হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তুহিনের গল্প কথা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমাদেরকে আমি যেমনটা বলেছিলাম ঠিক সেরকমটাই কিন্তু হুবহু মিলে গেল। আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে জিডিএস নিয়োগ 2025-এর যে প্রথম মেরিট লিস্ট অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্ট, সেটা কিন্তু তোমাদের 20 মার্চ 2025 থেকে 22 মার্চ 2025-এর মধ্যেই কিন্তু জারি হবে। তো তোমরা প্রমাণস্বরূপ দেখতেই পেলে যে জিডিএস নিয়োগ 2025-এর যে প্রথম মেরিট লিস্ট অর্থাৎ জিডিএস নিয়োগ 2025-এর যে ফার্স্ট মেরিট লিস্ট, সেটা কিন্তু কাল রাত্রি নাগাদই জারি হয়ে গেছে। তো ইতিমধ্যে জিডিএস নিয়োগ 2025-এর কিন্তু প্রথম মেরিট লিস্ট অর্থাৎ জিডিএস নিয়োগ 2025-এর ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু পাবলিক করে দেওয়া হয়েছে। তো তোমরা এটা কিভাবে চেক করবে এবং জিডিএস নিয়োগ 2025-এর ফার্স্ট মেরিট লিস্ট সংক্রান্ত পুরো ডিটেলসটা আজকে ক্লিয়ারভাবে জানিয়ে দেবো। তো তার আগে বন্ধুরা, এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এইরকমই জিডিএস সংক্রান্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও যাতে এরকমই কোনো জিডিএস সংক্রান্ত লেটেস্ট আপডেট আমি চাইলে তোমার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু জিডিএস এর অনলাইন এঙ্গেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এখানে দেখো উপরে কি শো করছে না, লেখা শো করছে যে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জুলাই 2025 লিস্ট 1 অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট পাবলিশড। অর্থাৎ তোমাদের জিডিএসের যে প্রথম মেরিট লিস্ট সেটা কিন্তু পাবলিক হয়ে গেছে। এবার এটা চেক করার জন্য তোমাদেরকে কিন্তু এই জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং এখানে একটা সেকশন রয়েছে যে সেকশনে লেখা রয়েছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025 শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস, এবং এখানে ক্লিক করা মাত্রই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ওয়েস্ট বেঙ্গলের নামটাও কিন্তু চলে এসেছে এবং এখানে আলাদা আলাদা প্রতিটা স্টেট আছে। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গলেরটাই দেখিয়ে দিচ্ছি। তো এই ওয়েস্ট বেঙ্গলটা ক্লিক করব এবং এই ওয়েস্ট বেঙ্গলটা ক্লিক করার সাথে সাথেই তোমরা দেখতে পাচ্ছ যে পাশেই লেখা আসছে, কি লেখা আসছে না, লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস। এরপর এই লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটসে তোমরা যদি ক্লিক করো, অর্থাৎ এখানে ক্লিক করলেই যে প্রথম মেরিট লিস্ট তোমাদের আউট হয়েছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে। তো তোমরা অনস্ক্রিন দেখতেই পাচ্ছ যে জিডিএস নিয়োগ 2025-এর যে প্রথম মেরিট লিস্ট অর্থাৎ জিডিএস নিয়োগ 2025-এর যে ফার্স্ট মেরিট লিস্ট, সেই ভিডিওটা কিন্তু আমি ওপেন করে নিয়েছি। তো সবচেয়ে উপরে কি লেখা রয়েছে না, লেখা রয়েছে যে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025 ওয়েস্ট বেঙ্গল সার্কেল লিস্ট 1, অর্থাৎ এটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের লিস্ট 1। এইবার এই প্রথম লিস্টে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে কতজন ক্যান্ডিডেটের নাম আসলো সেটা চেক করার জন্য একেবারে চলে আসতে হবে পিডিএফ এর লাস্টে। পিডিএফ এর লাস্টে এসে যেখানে তোমাদের সিরিয়াল নাম্বারটা দেখতে পাচ্ছ, তোমরা পিডিএফ এর লাস্টে চলে আসবে এবং পিডিএফ এর লাস্টে তোমরা যদি আসো তো তোমাদের ক্যান্ডিডেট সংখ্যা অর্থাৎ এখানে 921 জন, মানে টোটাল জিডিএস এর প্রথম মেরিট লিস্টে 921 জনের নাম এসেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। তো তোমরা দেখতেই পাচ্ছ 921 জন ক্যান্ডিডেটের কিন্তু নাম রয়েছে। তো এবার এখানে যদি বলে রাখি এই 921 জন ক্যান্ডিডেটের ডকুমেন্ট ভেরিফিকেশন কতদিন চলবে না, দেখো তোমাদের জিডিএস এর প্রথম লিস্টটা যেদিন আউট হয়েছে তার পরের দিন থেকেই কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে কিন্তু শুরু হয়ে যাবে। ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমাদের যে লাস্ট ডেট সেটা কিন্তু রেখেছে, দেখো এই জায়গায় দেওয়া রয়েছে কত না 7/4/2025 অর্থাৎ 7 এপ্রিল 2025। তো এটা কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের লাস্ট ডেট। তো এর আগে তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফাই করে নিতে হবে। তো এবার তোমরা এখানে কিভাবে চেক করবে যে তোমাদের নাম এসেছে কিনা, সর্বপ্রথম তোমরা তোমাদের পিডিএফটাকে ডাউনলোড করে নেবে। তারপর ডাউনলোড করার পর তোমরা পিডিএফটাকে ওপেন করবে এবং ওপেন করার পর দেখবে ওপরের দিকে একটা সার্চ বক্স রয়েছে, এখানে একটা অপশন চলে আসবে। এই সার্চ বক্সে ক্লিক করে তোমরা তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু এখানে এন্টার করবে এবং তোমরা তোমাদের যখন রেজিস্ট্রেশন নাম্বারটা পুট করবে তোমাদের কিন্তু এখানে সেটা হাইলাইট করে শো করে দেবে। অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা যখন এখানে পুট করবে তোমাদের কিন্তু এখানে হাইলাইট হয়ে যাবে। ওকে, তো বুঝতে পারলে এইভাবে তোমরা কিন্তু চেক করে নেবে। তো এইবার আমি তোমাদের একটু কাট অফের বিষয়টা বলে রাখি। তো এইবার তোমাদের কিন্তু জিডিএস এর ফার্স্ট মেরিট লিস্ট অর্থাৎ তোমাদের এইবারে জিডিএস এর প্রথম মেরিট লিস্টে কিন্তু কাট অফ ভালো এসেছে। আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে জিডিএস এর প্রথম মেরিট লিস্ট অর্থাৎ জিডিএস এর ফার্স্ট মেরিট লিস্টে কিন্তু তোমাদের কাট অফ একটু হাই যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে জিডিএস এর পার্সেন্টেজ কিন্তু এখানে ভালোই রয়েছে। তো জিডিএস এর প্রথম মেরিট লিস্ট অর্থাৎ জিডিএস এর ফার্স্ট মেরিট লিস্টে কিন্তু এইরকমই কাট অফ যায়। তো তোমরা কেউ টেনশন করবে না, যাদের নাম এসেছে খুব ভালো, আর যাদের নাম আসেনি এই লিস্টে তো তোমাদের কিন্তু আরও লিস্ট জারি হবে, তাই তোমরা কেউ টেনশন করবে না। তোমরা অবশ্যই কিন্তু তোমাদের নামটা কিন্তু চেক করে নাও তোমাদের নাম এসেছে কিনা। যদি নাম না এসে থাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না। যাদের নাম এসেছে তারা কিন্তু কমেন্ট করতে ভুলো না, যাদের নাম আসেনি তারাও কিন্তু কমেন্ট করতে ভুলো না।
তো আশা করি পুরো ডিটেলসটা তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। তো তোমরা কেউ টেনশন করো না, সেকেন্ড মেরিট লিস্ট সংক্রান্ত যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে আমি এই চ্যানেলে সব থেকে আগে প্রোভাইড করে দেবো। তো তার আগে বন্ধুরা এখনও পর্যন্ত যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে এইরকমই জিডিএস সংক্রান্ত কোনো লেটেস্ট আপডেট আমি ছাড়লে তোমার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। এছাড়াও তোমরা জানো যে আমি চ্যানেলে বরাবরই জিডিএস সংক্রান্ত লেটেস্ট আপডেট, জিকে, ওয়ার্ক ফ্রম হোম, স্কলারশিপ এবং রেলওয়ে এবং নানা রকম সরকারি কাজের আপডেট দিয়ে থাকি, তাই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা এই ফার্স্ট মেরিট লিস্ট সংক্রান্ত আপডেটটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো বন্ধুরা আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।